বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের সন্ত্রাসী বাহিনী দ্বারা নৈরাজ্যের প্রতিবাদে নাটোর জেলা ছাত্র দলের আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন নাটোর জেলা ছাত্র দলের সহসভাপতি রাজপথের সহযোদ্ধা এস এম টুটুল, উপস্থিত আছেন নাটোর জেলা ছাত্র দলের আরেকজন সহসভাপতি শামরুল মালিথা, উপস্থিত আছেন নাটোর জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রাজপথের সহযোদ্ধা নাটোর জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক হাসান শরীফ চমক, উপস্থিত আছেন নাটোর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক রাজপথের সহযোদ্ধা মনিফ খান রানা, উপস্থিত নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্র দলের বারবার কারা নির্যাতিত রাজপথ কাপড় নেতা নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সফল সভাপতি এস এম জুবায়ের, উপস্থিত আছেন নাটোর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিফ খান রানা, উপস্থিত পৌর ছাত্র দলের আহ্বায়ক বন্ধুবর রাজপথের সহযোদ্ধা আল ইমরান মোহন, উপস্থিত আমার সদর থানা ছাত্র দলের মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা। এই ফ্যাসিস্ট আমলে আপনারা দেখেছেন এই ফ্যাসিস্টের সন্ত্রাসীরা যাকে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখেছে নাটোর সদর থানা ছাত্র দলের আহ্বায়ক এস এম আনাম সহ আমার থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা সহ উপস্থিত আমার নাটোর জেলা ছাত্র দলের সভাপতি মাহমুদ, সহসভাপতি রবিন সহ আমার কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তালহা সহ উপস্থিত নাটোর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আমাদের যুগ্ম নাটোর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মান্নান সাব্বির সহ আমার সামনে উপস্থিত সকল নেতৃবৃন্দকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন নাটোর জেলা ছাত্র দলের পক্ষ থেকে ও আমার প্রিয় নেতা নাটোর দুইয়ের সংসদ সদস্য জাতীয় সংসদের মাননীয় সরকার দলীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের পক্ষ থেকে জানাই সকলকে সালাম এবং সংগ্রামী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছেন যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের জনগণ যেই ফ্যাসিস্ট সরকারকে অবৈধ সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে এবং বাংলাদেশের মাটিতে যাদের যে সংগঠনকে নিষিদ্ধ সংগঠন করা হয়েছে সেই নিষিদ্ধ সংগঠনের কিছু নেতৃবৃন্দ তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং নাটোরেরও অলিতে কিছু জায়গায় দেখেছি সেই নিষিদ্ধ সংগঠনের নেতৃবৃন্দ মিছিল করছে। তারা মিছিলের নামে বাংলাদেশে একটি অপরাধ নীতি এবং নৈরাজ্য সৃষ্টি করছে। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, যারা এই অপরাধ নীতি এবং অনৈতিক রাজনীতি করছে তাদেরকে আমরা নাটোরের মাটিতে আমরা রাজনীতি করতে দেব না। কেন দেব না নেতৃবৃন্দ? এই নাটোরের মাটিতে আপনারা দেখেছেন ফ্যাসিস্ট আমলে এই সন্ত্রাসী বাহিনীরা তারা হেলমেট বাহিনী নামে তাদের নামকরণ ছিল, তারা হাতুড়ি বাহিনী নামে তাদের নামকরণ ছিল। তারা এই নাটোরে আমাদের বিএনপির এমন কোন সিনিয়র নেতৃবৃন্দ নাই যে তাদের হাতে লাঞ্ছিত হয়নি। প্রিয় নেতৃবৃন্দ, শুধু নাটোর নয়, সারা বাংলাদেশে তারা রাম রাজত্ব কায়েম করেছিল। বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের আপামর জনগণ যখন এই ফ্যাসিস্টের বিপক্ষে দাঁড়িয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 5ই আগস্ট ঘুরেছে, গণ অবতার মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে লাল কার্ড দেখিয়ে এই বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করেছে। প্রিয় নেতৃবৃন্দ,
এবং বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ এই সরকারকে এই সরকারের সংগঠনকে নিষিদ্ধ করেছে। তাই আমরা এই নিষিদ্ধ সংগঠনকে যারা যারা বিগত দিনে সন্ত্রাসী করে এসেছে তাদেরকে আমরা নাটোরের মাটিতে কোনো প্রোগ্রাম করতে দেব না। আপনারা দেখেছেন গাজীপুরে 8 থেকে 10 জন সন্ত্রাসী জঙ্গি কায়দায় মুখে কাপড় বেঁধে হেলমেট পরে পুলিশকে কিন্তু তারা হুমকি দিচ্ছে এবং বাংলাদেশে যে তারা অপরাজনীতি করবে বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান যখন বাংলাদেশকে সঠিক দিক দেখাচ্ছে এবং বাংলাদেশকে উন্নতশীল রাষ্ট্রে পরিণত করার জন্য যখন উনি খুব সুন্দর এবং সঠিকভাবে দেশ পরিচালনা করছে, তাই এই দেশ বিরোধী শক্তি তারা ঈর্ষান্বিত হয়ে তারা এখন অপথে লিপ্ত হয়েছে। তারা বিভিন্নভাবে মিছিল মিটিংয়ের নামে তারা অপরাজনীতি করছে। তাই আমরা স্পষ্টভাবে নাটোর জেলা ছাত্র দল বলে দিতে চাই, আপনাদেরকে বাংলাদেশের মাটিতে আমরা একদিনের জন্য রাজনীতি করতে দিব না। আমাদের রক্ত যতদিন আছে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট এমরুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের নেতৃত্বে আমরা নাটোর জেলা ছাত্র দল ঐক্যবদ্ধ। যদি আবারও নাটোরের রাজপথে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া লাগে, বিলিয়ে দিয়ে হলেও এই সন্ত্রাসী বাহিনীদেরকে আমরা সন্ত্রাসী করার আর কোনো সুযোগ দিব না। আমি আজকের এই ক্ষোভে আমার দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দকে আমি দিক নির্দেশনা দিচ্ছি, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী বাহিনীরা রাজপথে না চাই। আমরা দূর থেকে আমরা কানে কানে বিভিন্ন অপরাধের মাধ্যমে এই কথা শুনছি। আমরা আমাদের নেতৃবৃন্দকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, আপনারা প্রত্যেকটি মোড়ে মোড়ে প্রত্যেকটি অলিগলিতে আপনারা পাহারা দিবেন। এই সন্ত্রাসী সংগঠন কোনোভাবেই যাতে নাটোরের রাজপথে না থাকে। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই বিক্ষোভ থেকে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে সবার শপথ নিয়ে যেতে হবে, সবাই সবার এলাকায় নিজ নিজ গলিতে নিজ নিজ পাড়ায় এবং শহরে যাতে কোনোভাবেই এই অপরাজনীতি করার সুযোগ না পায়, সন্ত্রাসী সংগঠন যাতে কোনো প্রকার মিছিল করতে না পারে আপনাদের সজাগ থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের লড়াই কিন্তু শেষ হয়নি। আমরা একটি যুদ্ধ হয়তো অবতীর্ণ হয়েছি, এখন এই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। এবং পাশাপাশি নাটোরের প্রশাসনকে বলতে চাই, আমরা বিভিন্নভাবে দেখছি যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা প্রকাশ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এই চিহ্নিত সন্ত্রাসীদেরকে আপনারা যদি গ্রেপ্তার না করেন তাহলে নাটোর জেলা ছাত্র দল আইন হাতে নিতে বাধ্য হবে। তাই আমরা শেষবারের মতো হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি প্রশাসনকে, আপনারা এই চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন, নয়তোবা আমরা নাটোরের রাজপথ ছাড়বো না, আমরা আইন হাতে বাধ্য। কারণ আপনারা দেখেছেন আমাদের বিএনপির আহ্বায়ক তাকে কিন্তু এই সন্ত্রাসী বাহিনীরা মৃত্যু নিশ্চিত করে রাজপথে ফেলে রেখেছে। আমাদের সদস্য সচিবকেও সেম একই কায়দায় তারা অসংখ্য গুলি করেছে। আমাদের ছাত্র দলের সাবেক সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহিন ভাইকে মৃত্যু নিশ্চিত করে তারা ফেলে রেখেছে এই সন্ত্রাসী বাহিনীরা। ঠিক একইভাবে জনাব ফয়সাল আলম আবুল ব্যাপারীকে নাটোর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক তাকেও কিন্তু মেরে জখম করে মৃত্যু নিশ্চিত করে এই সন্ত্রাসী বাহিনীরা নাটোরের রাজপথে কিন্তু ফেলে রেখেছে। আমরা প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি, নাটোরে যাতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই সন্ত্রাসীদের আমরা কিন্তু নাটোরে ঢুকতে দিতে চাই না। আমরা চাই তাদের আসল ঠিকানা জেলখানা, তাদেরকে আপনারা জেলখানায় পাঠাবেন, নয়তো আমরা নাটোর জেলা ছাত্র দল এই নাটোরের রাজপথ ছাড়বো না, নাটোর জেলা ছাত্র দল আইন হাতে নিতে বাধ্য হব। আমি সকলকে রাজপথে
থাকার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং আজকের এই বিক্ষোভ মিছিল এখানে সমাপ্ত ঘোষণা করছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর হাসিনা দেখে যা রাজপথে তোর বাপে না।